ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ট্রেনিং ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য আমাদের একটু ভিডিও ক্লিপস এবং একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি খুব সহজে এই ধরনের যে ভিডিওগুলো এগুলো মেকিং করতে পারবেন। তো ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। আপনি চাইলে যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে খুব সহজেই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। প্রথম যে ক্লিপসটি আছে তো এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এডিট বক্সে আসার পর আমরা চলে যাব এন্ডিংয়ের দিকে যাওয়ার পর এখান থেকে আমরা ক্যাপকাটে ওয়াটারমার্কটিকে রিমুভ করব। দেন এখান থেকে আমরা ফটো সার্চ করার জন্য প্লাস আইকনে চাপ দেবো, তারপর ফটো অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের 6টি পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে আমরা যে ফটোগুলোতে ভিডিও মেক করবো এখান থেকে আমরা 6টির মতো পিকচার সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর যদি পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আমাদের পিকচারগুলো কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে, যে আমাদের সাহায্য চাপ দিয়ে। ওকে, তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে রেশিওটাকে অবশ্যই চেঞ্জ করে নিতে পারি। আমরা যে রেশিও অনুযায়ী ভিডিও মেক করবো এখান থেকে আমরা এক্সপেক্ট রেশিওতে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা এখানে ISO 60তে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। এরপর এই অনুযায়ী আমরা আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী কিন্তু আমরা পিকচারগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাড অডিও, তারপরে এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে দেখানো হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করব। তো মিউজিক অ্যাড হওয়ার পর আমাদের এখানে হচ্ছে মিউজিকের যে ফটোসের যে ডিউরেশন মিউজিক অনুযায়ী এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর জন্য এখানে 6টা পিকচারের মধ্যে প্রথম যে পিকচারটা, প্রথম 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটার ডিউরেশন থাকবে হচ্ছে 1.3। ওকে, এখান থেকে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর পিকচারের ডিউরেশন থাকবে 1.3 এবং এখান থেকে যে 3 নম্বর পিকচারটা আছে 3 নম্বর পিকচারের ডিউরেশন রাখতে হবে 1.1। ওকে, এবং 4 নম্বর পিকচারের ডিউরেশন রাখতে হবে 1.0 অর্থাৎ বরাবর 1 সেকেন্ড। দেন তারপরে পিকচারটা ডিউরেশন রাখতে হবে হচ্ছে 0.8 এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু আছে ঠিক ততটুকু। ওকে, তো তারপর আমরা এখান থেকে আমাদের একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য ফটোসের মাঝখানে যে দুইটা ক্লিপের মাঝখানে যে মাইনাস আইকন দেখতেছেন এই যে ট্রানজিশন বক্স এখানে ক্লিক করবেন। অবশ্যই এখানে মোবাইল ডাটা অথবা ওয়াইফাই আপনার অন থাকতে হবে। দেন আমরা একটু রাইট সাইডে চলে যাবো, যাওয়ার পর এখানে ব্ল্যান্স নামে একটি হচ্ছে আমরা ইফেক্ট দেখতে পারবো এখানে। তো রাইট সাইডে আমাদের এখানে অনেক হিউজ পরিমাণে আপনার এখানে হচ্ছে আপনার যে ট্রানজিশন ইফেক্ট বলে এগুলো এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তো আমরা ব্ল্যান্স নামে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, এখান থেকে আমাদের যে ব্ল্যান্স আমরা দেখতে পাচ্ছি। ওকে, যদি ইমেজটা আসে না আমাদের এখানে লোড নিচ্ছে, ইমেজটা আসলে আমি এখানে এই যে ইমেজটা আসছে দেন আমরা এখানে ক্লিক করবো। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আমরা 0.2তে রাখবো। এই যে নিচে যে ডিউরেশনটা আছে লাইনটা এখানে আমরা 0.2তে রাখার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। তো আমাদের কিন্তু এখানে ফ্ল্যাশ ইফেক্টটা অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা ক্লিপে। তো আমরা ফটোসের স্টার্ট পজিশনে চলে আসবো, আসার পর এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন আমরা দেখতে পারবো। ওকে, এখান থেকে আমরা হিউজ পরিমাণে অ্যানিমেশন দেখতে পাবেন। তো এখান থেকে আমরা ওয়েভ অ্যান্ড হচ্ছে স্লাইড অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। প্রতিটা পিকচারের জন্য এখান থেকে ওয়েভ অ্যান্ড স্লাইড অ্যানিমেশনটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে আমরা রাইট সাইডে এইটা। ওকে, তো আপনি আপনার মতো করে এই অ্যানিমেশনটাকে এখানে সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে আরও অন্য এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আপনি আপনার মতো করে আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো লাস্ট পিকচারটাতে আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। তাছাড়া যদি আপনার কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করার পর টিক মার্কে ক্লিক করবো। এরপর আমরা চাইলে ভিডিওটাকে এখানে প্লে করে দেখতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা ভিডিও রেজলিউশনটা 1000 আসতে রাখবো। এখান থেকে 2K থেকে 4K পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করা যায়। দেন আমরা আপার এখন এক্সপোর্ট অপশনে যেটা আছে এখানে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে ধরনের ভিডিওগুলো মেক করা হয়ে থাকে। আপনাদের যখন রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ভিডিও ক্লিপে সেন্ড করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।